অ্যাকচুয়ালি এখানে একটা ঘটনা ঘটেছে, আমরা পুরো ব্যাপারটা খতিয়ে দেখছি। যে ইনসিডেন্ট হয়েছে আমরা আশা করছি, কথা দিচ্ছি যে এটা যাতে সাজা হয় সেটার দিকে আমরা নিয়ে যাব এবং নেক্সট যা যা কাজ আছে আমরা আমাদের তরফ থেকে যতটা করার আমরা নিশ্চয়ই করব। কতজন ইনভেস্টিগেশন আমরা দেখে নিচ্ছি, পরে বলে নিচ্ছি, রেড চলছে, আমরা সবাইকেই ধরবো যারা যারা এই কেসে रेल तो चला ये একটা 11 বছরের বাচ্চাকে এভাবে ধর্ষণ করেছে, নিষ্ঠুর ভাবে ধর্ষণ করেছে, তার চোখ খুবলে নিয়েছে, তার জিভ কেটে নিয়েছে, তাকে 4 জন মিলে ধর্ষণ করেছে। আমরা দুজন এভিডেন্সকে ধরে দিয়েছি, তারপরে পুলিশ একজনকে ছেড়ে দিয়েছে। আধ ঘন্টা আগে পুলিশ এসছে, আমরা বডি ক্যাম্প থেকে পুলিশ নিয়ে গিয়ে বডি শনাক্ত করেছি, সেখান থেকে তুলে নিয়ে এসেছি। পুলিশ ঘুম এখনো ভাঙেনি, একটা 12 বছরের বাচ্চাকে রেপ করেছে 4 জন মিলে। যারা যারা এই সমস্ত দুষ্কৃতীরা যারা এইভাবে হত্যা করেছে, আমরা চাই অবিলম্বে সরকারের কাছে আবেদন করছি, ইমিডিয়েটলি ওদেরকে ধরে অ্যাকশন যেন নেয় এবং যেন আমরা দাবি করছি, ফাঁসির দাবি চাইছি, যেন ওকে ফাঁসি দেয়। একটা ঘটনা ঘটেছে, আমরা পুরো ব্যাপারটা খতিয়ে দেখছি। যে ইনসিডেন্ট হয়েছে আমরা আশা করছি, কথা দিচ্ছি যে এটা যাতে সাজা হয় সেটার দিকে আমরা নিয়ে যাব এবং নেক্সট যা যা কাজ আছে আমরা আমাদের তরফ থেকে যতটা করার আমরা নিশ্চয়ই করব। কতজন ইনভেস্টিগেশন আমরা দেখে নিচ্ছি, পরে বলে নিচ্ছি, রেড চলছে, আমরা সবাইকেই ধরবো যারা যারা এই কেসে ইনভলভ আছে। আচ্ছা, পুলিশের কতজন ইনজুর্ড হয়েছে, পুলিশ পার্সোনাল? ওটা আমি খোঁজ নিয়ে জানাচ্ছি, কটা গাড়ি? আমি জানাচ্ছি, খোঁজ নিয়ে জানাচ্ছি। অ্যাকচুয়ালি এখানে একটা ঘটনা ঘটেছে, আমরা পুরো ব্যাপারটা খতিয়ে দেখছি। যে ইনসিডেন্ট হয়েছে আমরা আশা করছি, কথা দিচ্ছি যে এটা যাতে সাজা হয় সেটার দিকে আমরা নিয়ে যাব এবং নেক্সট যা যা কাজ আছে আমরা আমাদের তরফ থেকে যতটা করার আমরা নিশ্চয়ই করব। কতজন ইনভেস্টিগেশন আমরা দেখে নিচ্ছি, পরে বলে নিচ্ছি, রেড চলছে, আমরা সবাইকেই ধরবো যারা যারা এই কেসে ইনভলভ আছে। আচ্ছা, পুলিশের কতজন ইনজুর্ড হয়েছে, পুলিশ পার্সোনাল? ওটা আমি খোঁজ নিয়ে জানাচ্ছি, কটা গাড়ি? আমি জানাচ্ছি, খোঁজ নিয়ে জানাচ্ছি। শুনুন, একটু আগে আপনার কি নাম? একটু আগে আমাদের মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন, নাসির বাবুর সঙ্গে কথা বলেছেন ডাইরেক্টলি। উনি কথা দিয়েছেন এই কেসের সঙ্গে যারা যারা জড়িত কাউকে ছাড়া হবে না এবং আপনাদের আমি কথা দিয়ে যাচ্ছি, এর বিরুদ্ধে যা যা ব্যবস্থা গ্রহণ করার আমরা গ্রহণ করব। পরের মঙ্গলবার সবগুলো আমরা গভর্নমেন্টের আমরা সমস্ত রকমের সহযোগিতা করব। যে কোনো সাহায্য, যে কোনো ধরনের সাহায্য দরকার আমরা ওনাকে করতে বদ্ধপরিকর এবং আমরা সবাই একমত, ওনাকে সব রকম সহযোগিতা করা হবে। ওনাদেরকে আমি মঙ্গলবার ভবানী ভবনে আবার অফিসে যেতে বলেছি, সহযোগিতা করুন। যে বাচ্চা মেয়েটা মারা গেছে, আমার বোন, আমার মেয়ে, সে মেয়েটাকে একটু ছেড়ে দিন। আমরা চাইছি আজকের মধ্যে ওর পোস্টমর্টেমটা যাতে হয়ে যায়। আমি নাসিমুর সঙ্গে কথা বলেছি, উনি বলেছেন আজকের মধ্যে যাতে পোস্টমর্টেম হয়ে যায় সেটা আমি করিয়ে দেব। দরকার হলে আমি নিজে হসপিটালে গিয়ে ম্যাজিস্ট্রেটের সামনে ভিডিওগ্রাফি করে পোস্টমর্টেমটা আমরা করে নেব। আর যারা এখানে ইনভলভ আছে, শান্তনুবাবুর একটা নাম পাওয়া গেছে, ওটাও আমরা দেখবো, ওকেও আমরা ছাড়ছি না। ওর বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার সেটাও আমরা নেব। আমাদের মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন, নাসির বাবুর সঙ্গে কথা বলেছেন ডাইরেক্টলি। উনি কথা দিয়েছেন এই কেসের সঙ্গে যারা যারা জড়িত কাউকে ছাড়া হবে না এবং আপনাদের আমি কথা দিয়ে যাচ্ছি, এর বিরুদ্ধে যা যা ব্যবস্থা গ্রহণ করার আমরা গ্রহণ করব। আপনারা একটু শান্ত হন, প্লিজ প্লিজ, একটু শান্ত হন। আমি এখানকার আইজি সাহেব বলছি, কালকে যে ঘটনা ঘটেছে আমরা তাতে সবাই মর্মাহত এবং এই কেসের সঙ্গে যারা যারা জড়িত প্রত্যেক লোক অ্যারেস্ট হবে, প্রত্যেক লোকের উপযুক্ত সাজা হবে, আমরা ফাঁসির সাজা দেব। হ্যাঁ, চুপ করতে বলো, সবাই চুপ করতে বলো, কিছু কথা বলো, চুপ করতে বলো।
শোনো, সিএম এর সঙ্গে আমার সব কথা হয়েছে, টোটাল আমি ফাঁসির দাবি করেছি এদের সঙ্গে। চুপ করো সবাই, চুপ করো, কিছু কথা বলতে দাও। কথা না বলতে দিলে কিছু বুঝতে পারবে না কিন্তু তোমরা। এই করে লাস্টে দেরি হচ্ছে। ভাই না, দাঁড়া না, এরকম করছি কেন? একটুখানি দাঁড়া বাবা, কিছু কথা বলেনি বাপ, একটুখানি দাঁড়া। স্যার আপনি প্রথম শুরু করুন, তারপরে আমি বলেছি আপনি শুরু করুন। আপনি শুরু করুন, বলা হয়েছে যাচ্ছে। আমি বলছি নাসির বাবু আপনাদের কিছু বলবেন। ওনার সঙ্গে আমাদের মুখ্যমন্ত্রীর অনাবল মুখ্যমন্ত্রীর কথা হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী উনি দু চার কথা বলবেন। ওনার সঙ্গে কি কথা হয়েছে? শোনো, আমার সঙ্গে যে কথা হচ্ছে সবার সামনে আমি বলছি, সবাই শুনে নাও। মুখ্যমন্ত্রী মঙ্গলবার দিন ভবানী ভবনে যেতে বলেছে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ বাবু, চুপ কর, একবার চুপ কর বাবা, একটু চুপ কর বাবা, চুপ কর। রাজু একটু চুপ করতে বল না, একটু চুপ করতে বল না। মুখ্যমন্ত্রী মঙ্গলবার ভবানী ভবনে আসছে, আমাদের যেতে বলেছে। ওখানে বসে যা দাবি করবো, যেটা বলবো সেটাই উনি করে দেবে বলেছে। সব রকম সহযোগিতা আমাদের করবে, তার জন্য সবাই কিন্তু একটু চুপচাপ করে আমরা বসে যাই, একটু শান্ত হই। লাস্টটা সকাল থেকে কিন্তু আছে। আমরা চাই আমাদের বাচ্চার যেরকম শাস্তি দিয়ে তারা মেরেছে, আমরাও তাদের সেরকম শাস্তি চাই। আমরা সেরকম শাস্তি চাই। আমাদের বাড়ির লোক মানে কি, যারা অপরাধী তাদের এনে আমাদের এখানে ক্যাম্পে রেখেছে, পুলিশ কি করেছে তাদের ছেড়ে দিয়েছে। আমরা সেই পুলিশেরও শাস্তি চাই, আর মানে পুলিশের সঙ্গে যে কজন ছিল সবার শাস্তি চাই আমরা। আমাদের কোল থেকে আমাদের বাচ্চা কেড়ে নিয়েছে, আমাদের বাচ্চা যেরকম কষ্ট করেছে সেরকম কষ্ট যেন সেই সব কজনই পায়। আমরা এই ন্যায় বিচার চাই, আর এই ন্যায় বিচার যেন খুব তাড়াতাড়ি পাই আমরা। আমি বাচ্চার বেটি হই। বাচ্চার বয়স এই 11 বছরে পড়েছে, 6-এ পড়তো। করোনা